আচ্ছা, তো ঘটনা যেটা হয়েছে যে স্ট্যাটাস একটা দিছিলাম, কিন্তু স্ট্যাটাস দিয়ে পোষাইতেছিল না, তো অন ডিমান্ডে ক্যামেরার সামনে আসতে হইলো আমার, পাবলিক ডিমান্ডে। তো ঘটনা যেটা হয়েছে, আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর ওরফে নুরা, সে একটা স্ট্যাটাস দিছে, স্ট্যাটাস দিয়ে বলতেছে যে তারা যদি টহল দেওয়া শুরু করে তাহলে কিন্তু জামাত শিবির নাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি জানি না ও আসলে কি খাইছে, শুকনা না পানি, কিন্তু আওয়ামী লীগ যে পরিমাণ দোচন দিছে নুরারে গত গত কয়েক বছর যাবত, তো আওয়ামী লীগও পারে নাই জামাত শিবিরে ক্যান্সেল করতে, ঠিক আছে। আমার লগে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই, আগে কয়ে রাখতেছি, ঠিক আছে। তো যাই হোক, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম বড় প্রাপ্তি ছিল হচ্ছে এই যে আজীবন মায়ের খাওয়ার নুরু এখন মাইট দেওয়ার হুমকি দেওয়া শুরু করছে, ঠিক আছে। কিন্তু পরে আবার আমার মনে হইলো যে নুরা তো 5ই আগস্টের পরেও মাইর খাইছে, তো তাইলে এটা 5ই আগস্টের অবদান না, এটা হইতে হবে যে বিএনপি সরকার আসার পরে নুরার অবদান, মানে বিএনপি সরকার আসার পরে নুরার অবস্থার পরিবর্তনের অবদান, যে নুরা এখন মাইট দেওয়ার হুমকি দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আল্লাহ, তো বিএনপি সরকার আসার পরেও এই যে প্রতিমন্ত্রী যখন হয়েছে আর কি, হওয়ার পরে ওর অফিসের নিচে যা মানুষজন গাইলে আইসে, ওরা বুয়া বুয়া সামনে কয়ে আইসে, ওই দিন যদি আশেপাশে সিকিউরিটি না থাকতো ওই দিনও মার খাইতো, বুঝছেন। মানে ওর অবস্থা এরকম, দুনিয়া এলুপ টুলুপ হয়ে যায়, কোনো জায়গায় মারামারি লাগে সবার আগে জিগায় মানুষ নুরা মায়ের খাইছে নাকি, ঠিক আছে। তো আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এই যে মায়ের খাওয়ার প্রতীক হিসাবে নুরার নাম ঘোষণা করা উচিত, কারণ নেতা হয় দুই ভাবে, এক হচ্ছে মায়ের খায়া অথবা মায়ের দিয়া, নুরা হচ্ছে মায়ের খাইতে খাইতে নেতা হয়ে গেছে, বুঝছেন। তো কিছু বলার নাই, মাঝে মধ্যে এরকম দিন আসে যে গণ অধিকার পরিষদও জামাত শিবির নাই করার ঘোষণা দেয়। যদিও ভাই আমি আগে কয়ে রাখতেছি আমার লগে জামাত শিবিরের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে যদি কেউ সার্ভাইভ করে, মানে এমনে ওমনে, ওটা জামাত শিবিরই। মানে ওরা তো রিমোট কন্ট্রোলের মতো করে চাপ দিলে দেখবেন ওরা সব নাই হয়ে গেছে, আবার যখন চাপ দিবেন দেখবেন সব আজির হয়ে গেছে, ঠিক আছে। আপনাদের ওই ইয়াটা নাই, মানে কি বলে এটারে, ওই মেকানিজমটা আপনাদের নাই, আপনারা তো স্মার্টও না। আচ্ছা থাক, মুরুখ সোদা না কইলাম, কারণ হইতেছে গিয়া ওর দলের লোকই মাত্র একজন, নুরু। এক রাশেদা ছিল, হ্যাঁ তো বাকছে, মানে এখন তো বিএনপি করে আর কি। তো যাই হোক, ভালো থাকেন, বেশি কিছু না কই।